আরপিএস ম্যাথ স্টেশনের আজকের ভিডিওতে সবাইকে স্বাগতম। মুনাফা সাধারণত দুই ধরনের হয়ে থাকে। প্রথমটা হচ্ছে সরল মুনাফা, দ্বিতীয়টা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। আজকের ভিডিওতে আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করব। ব্যাংকে যদি তুমি 10,000 টাকা রাখো, 3 বছর পরে যদি তুমি সেই 10,000 টাকা উঠাইতে চাও, সেই টাকাটা তুমি উঠাইতে চাও ব্যাংক থেকে, এবং তখন কিন্তু ব্যাংক তোমাকে সেই 10,000 টাকা দেবে না, 10,000 টাকার সাথে তোমাকে আরও কিছু এক্সট্রা টাকা দিবে। এই যে এক্সট্রা টাকাটা দিবে, এটাই হচ্ছে আমাদের মুনাফা বা অর্জিত অতিরিক্ত অর্থ। তোমাকে ব্যাংক কত টাকা এই অতিরিক্ত প্রদান করবে সেটা বিভিন্ন কন্ডিশন বা শর্তের উপর নির্ভর করে। এই কত টাকা অতিরিক্ত আমরা মুনাফা পাবো সেটা কিভাবে বের করে, সেটা নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। চলো আমরা একটা উদাহরণ দিয়ে বোঝার চেষ্টা করি মুনাফা কিভাবে বের করতে হয়। মাশরাফি সাহেব ব্যাংকে 5,000 টাকা জমা রাখলেন এবং ঠিক করলেন যে আগামী 5 বছর তিনি ব্যাংক থেকে টাকা উঠাবেন না। ব্যাংকের বার্ষিক মুনাফা 10% হলে 5 বছর পর তিনি মুনাফা কত পাবেন এবং মুনাফা আসল কত হবে। এখানে আমাদের বুঝতে হবে এই লাইনটা যে বার্ষিক মুনাফা 10%, এবং এটা মানে কি বোঝায়? মানে বোঝায় যে তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, তোমাকে 1 বছর পরে মুনাফা দিবে 10 টাকা। এটা কি বলে? বার্ষিক মুনাফা 10%। তাহলে আমরা বুঝে গেলাম যে বার্ষিক মুনাফা 10% মানে হলো 100 টাকা, 100 টাকার 1 বছরে মুনাফা কত টাকা? 10 টাকা। আমরা এখন ঐকিক নিয়ম আকারে যদি এটা করি, 1 টাকায় ধরো আমি 1 টাকা রাখলাম এবং 1 বছর পরে আমাকে মুনাফা কত দিবে? নিশ্চয়ই 10 টাকা থেকে কম দিবে। এবং ঐকিক নিয়ম অনুযায়ী আমরা কি লিখতে পারি? 10কে আমরা ভাগ করব 100 দিয়ে। এখন ধরো আমি 1 টাকা না রেখে আমি রাখলাম 5,000 টাকা। 1 বছর পরে আমাকে কত টাকা মুনাফা দেবে এটা কীভাবে বের করব? 5,000-এর সাথে নিশ্চয়ই আমাদের গুণ হয়ে যাবে এটা, এবং আমি তো 5,000 টাকার 1 বছরের মুনাফা চাই না, আমি চাই 5 বছর, তাই না? 5 বছরের মুনাফা হবে কত? আরও বেশি। তাহলে আরও বেশি হলে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। আর নিচে 100 ছিল, 100 থাকুক। এখন এই লাইনটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি যে এটা কী আমি আসলে পাই। এইখান থেকে আমি কিন্তু এভাবে পাই, এটা কিন্তু আমি এভাবে লিখতে পারি 100/10। এই যে 100/10কে একসাথে লিখলাম, এখানে আমি লিখলাম 5,000 আর এখানে আমি লিখলাম 5। এইটা যদি আমরা ক্যালকুলেটরে সমাধান করি তাহলে আমাদের কি হবে? এটা হবে আমাদের 2,500 টাকা। অর্থাৎ দেখো তো, এই ব্যক্তি ব্যাংকে কত টাকা রাখছিল? 5,000 টাকা, এবং 5 বছর পরে ওই 5,000 টাকার যে রাখছে এটার অতিরিক্ত কত টাকা সে পাবে? 2,500 টাকা। তাহলে আমরা কিন্তু বের করলাম 5 বছরে তার মুনাফা কত টাকা পাবে। এখন মুনাফা আসল কত টাকা এটা একটু বের করার চেষ্টা করি। মুনাফা আসলটা কি? মুনাফা আসল হচ্ছে সে মুনাফা কত টাকা পাইছে? 2,500 টাকা। তার মেইন টাকা কোনটা ছিল? মেইন টাকা বা আসল টাকাটা ছিল 5,000 টাকা। তাহলে মোট এখন মুনাফাও পাইছে, আবার আসল টাকা, আগের টাকা যেটা রাখছে ওটা তো ওর টাকায়, সেটা তো পাবেই। এই মুনাফা এবং আসল শোধ কত টাকা পাইল? 7,500 টাকা। এখন আমরা সব কিছু মুছে দিয়ে আমরা যদি একদম শেষের লাইনগুলো রাখি তাহলে দেখো আমরা কি পাই। এখানে আমরা প্রথমে পেলাম এই যে 100/10, এটা আমাদের কি ছিল? এটা আমাদের ছিল হচ্ছে এই 100/10 আমাদের ছিল মুনাফার হার। এই মুনাফার হার এটাকে আমরা প্রকাশ করি সাধারণত রেট অফ ইন্টারেস্ট বা আর দিয়ে। এখন আবার আমরা পাইলাম 5,000 টাকা। আমরা এরপরে পাচ্ছি
এই আর এর সাথে গুণাকারে আছে কি 5,000 টাকা। এই 5,000 টাকাটা আসলে কি? এটা হচ্ছে মাশরাফি সাহেব যে আসল টাকা রেখেছিল ওই আসলটা। এটাকে আমরা পি দিয়ে প্রকাশ করব। পি মানে হচ্ছে প্রিন্সিপাল বা আসল। এই 5 আমাদের টাইম বা সময়, এটাকে আমরা প্রকাশ করব এন দিয়ে, অর্থাৎ সময়কাল, কত বছরের জন্য এই টাকাটা সে রাখবে। এই তিনটা জিনিস গুণ করে আমরা কি পেয়ে যাই? আমরা পাই মুনাফা। আর মুনাফাকে ইংরেজিতে আমরা লিখি আই। কেন আই? ইন্টারেস্টের আই। তাহলে আমরা আই সমান সমান কি পাইলাম? আমরা পাইলাম আর পি এন। এটাকে একটু সাজিয়ে আমরা লিখতে পারি পি আর এন। তাহলে পি আর এন দিয়ে কী বোঝায় এটা আমরা আরেকটু একবার রিভিশন দিয়ে দিই। আমরা কিন্তু সরল মুনাফার একটা উদাহরণ দেখে তারপরে আমরা সরল মুনাফার সূত্রটা নিজেরাই বের করলাম। আমরা কিন্তু সূত্র আগে মুখস্থ করি নাই। তো আমরা এখন সূত্রটা একটু বোঝার চেষ্টা করি, যেই সূত্রটা আমরা ইতিমধ্যে বের করলাম। আমরা সূত্রটা পাইলাম আই ইকুয়াল টু পি আর এন। এখন এখানে কে কোনটা একটু আরেকবার রিভিশন দিই। আই হচ্ছে এখানে আমাদের আই কি? মুনাফা বা প্রফিট। এটাকে আমরা ইন্টারেস্টও লিখতে পারি। প্রফিটের আরেকটা ইংরেজি শব্দ ইন্টারেস্ট, এই জন্য আমরা এটাকে আই দিয়ে লিখতে পারি। পি এখানে কি? পি হচ্ছে আমাদের মূলধন বা আসল টাকাটা, এটাকে আমরা বলি প্রিন্সিপাল। আর কি? আর হচ্ছে মুনাফার হার বা রেট অফ ইন্টারেস্ট, মানে কত পার্সেন্ট হারে আমাকে মুনাফা দেওয়া হবে, সেটা 10% নাকি 12% নাকি 15%। আর এন হচ্ছে সময়কাল। এন হচ্ছে কি? সময় বা কত বছরে। এখান থেকে আমরা মুনাফা বের করার সূত্রটা পাই, সেটা হচ্ছে আই ইকুয়াল টু পি আর এন। এখন আমাকে যদি বলা হয় মুনাফা আসল কত, তাইলে মুনাফা আসলকে আবার আমি এ দিয়ে প্রকাশ করব, টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট। টোটাল অ্যামাউন্ট বের করবো আমরা কীভাবে? আমি যে আসল টাকা রাখছি 5,000 এবং আমাকে যে মুনাফা দিছে সেটা হচ্ছে আই। এইখান থেকে কিন্তু আমরা আরেকটা সূত্র চাইলে বের করতে পারি। তো সেটা আমরা লিখে ফেলি, এ ইকুয়াল টু পি প্লাস আই। আবার এই ইকুয়াল টু আমি লিখতে পারি পি প্লাস আই সমান সমান কি? আই সমান সমান হচ্ছে পি আর এন। তাহলে আমি এখানে পি আর এন লিখে দিই। এখান থেকে আমি চাইলে এটা লিখতে বের করতে পারি যে এ সমান সমান, আমি যদি এখান থেকে পি কমন নিই আমি কি পাবো? আমি পাবো 1 প্লাস আর এন। 1 প্লাস আর এন। তাহলে আমরা মোট দুইটি সূত্র পেয়ে গেলাম। একটি হচ্ছে মুনাফা আসলের, আর একটি হচ্ছে আমাদের সরল মুনাফার সূত্র। এই সূত্রগুলো ব্যবহার করে খুব সহজে আমরা মুনাফা বের করে ফেলব। ধন্যবাদ সবাইকে আজকের ভিডিওটি দেখার জন্য, এবং মনে রাখবে, ইফ দ্য ম্যাথ ইজ কারেক্ট এভরিওয়ান উইল সি ইটস অ্যাবাউট প্রফিট।